নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পুরভরা টমেটো কিংবা স্টাফ টমেটো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আর তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আমার এই রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকটা ফ্রেশ টমেটো নিয়েছি। টমেটোগুলো যাতে একটু শক্ত হয়, আমি ভালো করে ধুয়ে ছুরির সাহায্যে বীজ বার করে নিয়েছি। টমেটোর মাথাটা গোল করে ছুরি দিয়ে কেটে ছুরি কিংবা ছোট চামচ দিয়ে আমি বীজটা বার করে নিলাম। খুব সহজেই বীজটা বার করা যায়, আপনারাও পারবেন। এরপর আমি 100 গ্রাম পনির নিয়েছি, ওটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর আমার যে টমেটোর ভেতরের যে পাল্পটা বেরিয়েছিল ওইটা আর কয়েকটা কাজু দিয়ে বেটে নিলাম। আর টমেটোর যে বোটার অংশটা শক্ত, ওটা কিন্তু ফেলে দিয়েছি, ওটা নিয়ে নিই। এরপর দুটো পেঁয়াজও আমি কেটে রেখেছি, কুচি করে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি। আর একটা বড় ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রাখলাম। এরপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি পুরটা তৈরি করছি। কেটে রাখা অর্ধেকটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হালকা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। লঙ্কা কুচিটা আপনারা আরেকটু দিতে পারেন, তবে আমি খুব একটা বেশি ঝাল খাই না বলে দিইনি। এরপর শুকনো মশলাগুলো দিয়ে দেবো, যেমনি একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর পুরটা না সম্পূর্ণ নিজেদের ওপর, আপনারা চাইলে অন্য কিছুও অ্যাড করতেই পারেন, একটু ভাজা মশলা দিতে পারেন। এরপর আমি গ্রেট করে রাখা পনিরটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি এখানে একটু গোলমরিচ ইউজ করেছি। আর আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করেছি, সেটা হলো ধনে পাতা কিংবা পুদিনা পাতা, আপনারা দুটোই দিতে পারেন ছোট করে কেটে, কিন্তু আমি না একটু বেটে দিয়েছি। ফ্লেভারটা বেশি বেরোবে বলে আমার মনে হলো এইভাবে দিলে হয়তো একটু ভালো লাগবে। সত্যি কিন্তু ফ্লেভারটা ভালোই লাগছিল। এরপর একটু মিষ্টি দিলাম, ভালো করে নাড়াচাড়া করে, আর নামাবার আগে বাটার দিয়ে নামিয়ে নিলাম। আমার পুর রেডি হয়ে গেল। এরপর আমি টমেটোতে পুরগুলো ভরে নিলাম। পুরটা আমি একটা চামচের সাহায্যে টমেটোর মধ্যে বেশ প্রেসার দিয়েই ভরেছি। আপনারা চাইলে হাত দিয়েও ভরতে পারেন, আঙ্গুলের সাহায্যে বেশ চেপে চেপে। তো আমি কিন্তু দেখুন আমি বেশ চেপে চেপেই ভরছি, ফাঁকা যাতে না থাকে ভেতরটা। আর আমার চামচটা যেহেতু সরু, সেই জন্য কোনো অসুবিধে হয়নি। এইভাবেই আমি সব কটা টমেটোতে ভরে নিলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি যে টমেটো পুরটা করলাম সেটাতে কিন্তু আমি টমেটোর ইউজ করিনি, কারণ টমেটো টক, আবার যে গ্রেভিটা করছি সেটাও টমেটো দিয়েই করছি। তো যার জন্য ওটা আমি টমেটো ছাড়াই করেছি, না তো অতিরিক্ত টক হয়ে যাবে। আমার এদিকে পুরটা ভরা কমপ্লিট হয়ে গেল। আর এইটা বেঁচে গেছিলো, আমি এইটা কি করেছিলাম, পরোটা করে নিয়েছিলাম পুর ভরে। ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে অল্প সামান্য 1 চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোগুলো এক এক করে দিয়ে
ঢেকে দিয়েছি। আমি একটু সিম করেই আঁচটা কমিয়েই আমি ঢেকেছি। এটা মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগবে হতে, কেননা একদম অল্প আঁচে করছি তো। আর 3 মিনিট অন্তর অন্তর একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু হয়ে যায়, যাতে পোড়া না লেগে যায়। দেখুন আমার টমেটোটা একদম কমপ্লিট হয়ে গেছে, টমেটোর গাটা ফেটেও গেছে, তার মানে টমেটো নরম হয়ে গেছে। এরপর আমি নামিয়ে আরেকটি কড়াই বসিয়ে নিলাম, ওখানে 1 চামচের মতো তেল দিলাম। এটা আমি গ্রেভি করছি। ওইখানে আমি 2টো এলাচ, একটু দারচিনি, একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে, আর বাকি যে পেঁয়াজ কাটাটা ছিল আমি ওটা দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর আমি ওই যে কাজু পেস্টটা করে রেখেছিলাম, টমেটো আর কাজু পেস্টটা, ওটা দিয়ে দিলাম। আমি এখানে আদা রসুন দিইনি, তো আপনারা চাইলে একটু দিতে পারেন, খারাপ লাগবে না খেতে। আর একটু নুন দিলাম, নুন দেওয়া হয়নি, একটু কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য ফোটানোর জন্য রেখে দিলাম। আসল টমেটো যে স্টাফিংটা করেছি সেটা কিন্তু এমনিও খাওয়া যায়, তবে গ্রেভিটা করলে আর একটু ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপর একটু মিষ্টি দিলাম, আমরা বাঙালিরা একটু সবেতে একটু মিষ্টি দেওয়া পছন্দ করি। মিষ্টি আর বাটার দিয়ে আমি নামিয়ে নিলাম। আমি তেলের পরিমাণ কিন্তু কম দিয়েছি, বাটার 2বার দিলাম। এরপর আমি যেটাতে টমেটো ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিলাম। তারপর ওর মধ্যে গ্রেভিটা যেটা করেছি সেটা দিয়ে একটু ফুটিয়ে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও যেমনি ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগবে। আমার রেসিপিগুলো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।